ব্যাঙ্গালোরে ভালো মাছ পাওয়া যায়। ব্যাঙ্গালোরে খাবার দাবার নিয়ে খুব কষ্ট হয় নিশ্চয়ই। ব্যাঙ্গালোরে বাঙালি পরিবেশটা নিশ্চয়ই খুব মিস করো, তাই না? দুর্গাপুজো হয় ব্যাঙ্গালোরে। তোমরা অনেক বাঙালিরাই যারা আমাদেরকে পার্সোনালি চেনো বা আমাদের চ্যানেলে আমাদের ভিডিওস দেখো, অনেকে তোমরা আমাদেরকে এরকম প্রশ্ন করেছো। কেউ তোমরা ব্যাঙ্গালোরের বাইরে থাকো, কেউ তোমরা ব্যাঙ্গালোরে নতুন নতুন এসেছো। তো সেই কারণে তোমাদের মনে ওই কিউরিওসিটি থাকতেই পারে যে ব্যাঙ্গালোরে একটা বাঙালি কি করে থাকে। তো সেই তোমাদের এতগুলো প্রশ্ন সব নিয়েই ভাবলাম আজকের এই পর্বটা করি। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে আরামসে বসে তারপরে তোমাদেরকে বলছি যে আমি অ্যাজ এ বাঙালি, আমি যদিও প্রবাসী বাঙালি কিন্তু অ্যাজ এ বাঙালি আমি কি করে এখানে ব্যাঙ্গালোরে অ্যাডজাস্ট করেছি এত বছরে, আর একটা বাঙালি ব্যাঙ্গালোরে কি করে থাকতে পারে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমাকে দেখতেই পাচ্ছো ভালোই আছি। অফিস থেকে জাস্ট আসলাম, আজকে সোমবার। অফিস থেকে আসার পর ভাবলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবেই করি। তো আজকের থাম্বনেল আর ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের পর্বটা কি নিয়ে হতে চলেছে। লাস্ট ইয়ার আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম কস্ট অফ লিভিং ইন ব্যাঙ্গালোর করে। সেই ভিডিওতে আমরা অনেক ধরনের কোশ্চেন্স পেয়েছি, যেই কিন্তু একটা স্পেসিফিক টাইপের কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে একটা বাঙালি ব্যাঙ্গালোরে কি করে থাকে, কি করে অ্যাডজাস্ট করে, ওখানে খাওয়া দাওয়ার, ওখানে লাইফস্টাইল কেমন করে অ্যাডজাস্ট করে। তো আজকের এই পর্বটা তোমাদের ওই প্রশ্নগুলোর উত্তর নিয়েই ভাবলাম চলে আসি। ভেবেছিলাম রিনি আর আমি একসাথেই করবো, কিন্তু রিনির এখনো আসতে সময় রয়েছে। আর আজকে রিনি যেহেতু তিনসুকিয়া থেকে জাস্ট ঘুরে আসলো, ও একটু টায়ার্ড হয়ে রয়েছে। তো সেই কারণে ওরকমভাবে ভিডিও করতে পারছে না। আমি ভাবলাম দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি, আজকে এই দিনটাকে আমি ইউটিলাইজ করি তোমাদের এই প্রশ্নগুলো উত্তরগুলো দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে সেই তোমাদের যত প্রশ্ন ছিল চেষ্টা করবো ওগুলো সব উত্তর দিতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, হোপফুলি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবো। আর যদি কিছু বাদ পড়ে যায় নিশ্চয় জানিও, আর একটা ভিডিও তোমাদের যদি ইনক্লুড করতে পারি নিশ্চয় করব। আমরা যারা বাড়ি ছেড়ে ব্যাঙ্গালোরে এসেছি বা আসছি, সেটা প্রাইমারিলি দুটো কারণে। এক হচ্ছে পড়াশোনা, আর নয়তো চাকরি। এবার দুটোর মধ্যে যে কারণেই আসি না কেন, একটা জায়গায় নতুন জায়গায় গিয়ে থাকার জন্য, থাকার সুবিধা করে নেওয়ার জন্য চারটে জিনিসের প্রয়োজন। প্রথম হচ্ছে অ্যাকোমোডেশন বা বাড়ি ঘর থাকার জায়গা। দ্বিতীয় হচ্ছে খাওয়ার দাওয়ার বা ফুড। তৃতীয় কালচার, যেটাকে আমরা বলি পরিবেশ বা সংস্কৃতি। আর থার্ড হচ্ছে পিপল, লোকজন। তো এই চারটা যদি আমরা নিজেদের সুবিধা মতো করে পেয়ে যাই, তাহলে আমাদের যে কোনো নতুন জায়গায় গিয়ে থাকতে খুব সুবিধা হয়। তো নেক্সট কিছু মিনিটে ব্যাঙ্গালোরে একটা বাঙালি এই চারটা সুবিধা কি করে নিতে পারে সেটা তোমাদেরকে বলছি। এবার সবচেয়ে প্রথমে যেটা টপিক বললাম, অ্যাকোমোডেশন, মানে একটা বাড়ি ঘর থাকার জায়গা। কোনো নতুন জায়গাতে গিয়ে সব থেকে প্রথমে অবভিয়াসলি মাথা গোজার একটা জায়গা লাগবে। আমাদের লাস্ট ভিডিওসগুলোর মধ্যে যে কমেন্টগুলো পেয়েছি ওটার মধ্যে দুটো প্রশ্ন সব থেকে বেশি প্রমিনেন্টলি উঠে এসেছে। একটা হচ্ছে ব্যাঙ্গালোরে কোনো বাঙালি পিজি আছে কিনা, আর দ্বিতীয় হচ্ছে ব্যাঙ্গালোরে বাঙালি মেজরিটি কোনো লোক্যালিটি আছে কিনা। তো তোমাদের দুটো প্রশ্নেরই উত্তর দিচ্ছি। প্রথমে যাই প্রথম প্রশ্নটা, বাঙালি পিজি। তবে ব্যাঙ্গালোরে বাঙালি স্পেসিফিক, মানে বাঙালিদের পিজি স্পেসিফিক আছে কিনা সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ আমি পার্সোনালি কোনোদিনও খোঁজ করিনি। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমি কোনোদিনও পিজিতে থাকিনি। আমি সবসময় রেন্টেড অ্যাপার্টমেন্ট নিয়ে থেকেছি কলেজের টাইম থেকে। তবে আমার জানা মতো কুমারস্বামী লেআউটে একটা বাঙালি কাপল চালানো একটা পিজি রয়েছে। আর মুন্নেকোলালাতে একটা পিজি রয়েছে, মারাথালির আশেপাশে একটা বাঙালি পিজি রয়েছে। এর বাদে আরো কোনো বাঙালি পিজি আছে কিনা আমার সত্যি জানা নেই। তো হাফ ইনফরমেশন আমি দিতে চাই না। এই দুটো পিজির মানে এই দুটো পিজির ইনফরমেশন, এক্সাক্ট ইনফরমেশনও আমি দিতে পারবো না। জানি আছে, এক দুটো জায়গায় পড়েছি, দেখেছি, অনেকে রিভিউজ দেখেছি, সেই কারণে জাস্ট এতটুকু বলতে পারবো। পিজির নাম আমার কাছে নেই, পিজির ডিটেলসও আমার কাছে নেই। তবে এটার সাথে এখন যাই দ্বিতীয় প্রশ্নটাতে, যে বেঙ্গলি মেজরিটি কোনো লোক্যালিটি আছে কিনা। প্রথমেই বলি যে ব্যাঙ্গালোরে বেঙ্গলি মেজরিটি কোনো লোক্যালিটি নেই। হ্যাঁ, কিছু কিছু এরিয়াজ আছে যেখানে বাঙালিদের কনসেন্ট্রেশনটা কম্পারেটিভলি বা রিলেটিভলি বলো অন্য জায়গাগুলোর থেকে একটু বেশি। মানে ওখানের মধ্যে হাঁটতে চলতে তোমরা বাঙালি মুখ দেখতে পারবে, বাংলা কথা তোমাদের কানে যাবে, আর হয়তো শাখাপোলা পড়া কোনো মহিলাকে তোমরা দেখতে পাবে। তো কিছু কিছু এরিয়াজ আছে, যেমন ধরো এই যে বললাম মুন্নেকোলালা, মারাথালির কাছে মুন্নেকোলালা, হোয়াইটফিল্ডের কাছে কাডুগড়ি, এদিকে সার্জাপুরের কাছে আত্তিবেলে, দোমসান্দ্রা, সোমপুরা, এই এরিয়াগুলো।
ইনফ্যাক্ট আমরা যে আগের এরিয়াটাতে থাকতাম এই বাড়িতে মুভ করার আগে কাসাবানাহাল্লির কাছেও বেঙ্গলি কনসেন্ট্রেশনটা রিলেটিভলি একটু বেশি। তার বাদে বানারহাটা রোডের কাছে রয়েছে হোরমাবু, আরিকেরে, তারপরে বেগুর, এদিকে মালেশ্বরমের কাছে 15th থেকে 13th ক্রসের মধ্যে কনসেন্ট্রেশনটা একটু বেশি। সঞ্জয় নগর এরিয়া, ওইগুলো এরিয়াজে বাঙালিদের কনসেন্ট্রেশনটা একটু বেশি পাবে। মানে যেটা বললাম, একটু হাঁটতে চলতে কানে হয়তো বাংলা কথা চলে যাবে, তবে এটার মানে একদমই এটা না যে ওই এরিয়াসগুলোতে বাঙালিদের মেজরিটি রয়েছে। ব্যাঙ্গালোরের চতুর জায়গায় এখানের মধ্যে বাঙালির স্ক্যাটার্ড হয়ে রয়েছে। যেরকম সোসাইটিতে, যে কোনো সোসাইটিতে ঢুকে যাও, আমাদের এই সোসাইটির মধ্যে না হলেও কমসে কম এখানের মধ্যে 8-10টা ফ্যামিলিজ আছে যেগুলো যারা বাঙালি। কেউ আসাম থেকে, কেউ ছত্তিশগড় থেকে, কিছু আছে যারা কলকাতার থেকে, একটা ফ্যামিলি আছে যারা বাঙালি বাট উড়িষ্যা থেকে। ইনফ্যাক্ট আমাদের পাশের ব্লকেই একজন রয়েছে যার নামও আমার মতো, মানে আমার নাম শুভজিৎ, আর পাশে একটা ফ্যামিলি থাকে, মা বাবা আর ছেলে থাকে, তার নামও শুভজিৎ। তো বাঙালি ফ্যামিলিজ আছে কিন্তু স্ক্যাটার্ড। আর যেটা বললাম, এই যে এরিয়াসগুলোর কথা বললাম, ওই এরিয়াসগুলোর মধ্যে বাঙালিদের কনসেন্ট্রেশনটা একটু বেশি। এবার চলে যাচ্ছি সেকেন্ড টপিক, হুইচ ইজ ফুড, মানে খাওয়ার দাওয়ার, যেটা বাঙালিদের জন্য একদম প্রাইমারি টপিক। খাওয়ার দাওয়ার ছাড়া বাঙালি চলতে পারে না। বাঙালিদের যত ভ্যারাইটি খাওয়া দাওয়ার চাই আর ক্ষণে ক্ষণে খাওয়ার দাওয়ার চাই, এতটা আই ডোন্ট থিঙ্ক কোনো অন্য প্রজাতিরা এত খাওয়ার দাওয়ার নিয়ে মানে আলোচনা করে। যাই হোক, তো চলে যাচ্ছি মেইন ডিসকাশনে। খাওয়ার দাওয়ার মানে ফুড, বাঙালি খাওয়ার দাওয়ার কোথায় পাওয়া যায়। আর এটার মধ্যে 3টা কোশ্চেন যেটা সব থেকে বেশি আসে, এটা হচ্ছে ভালো মাছ কোথায় পাওয়া যায়, ভালো শাকসবজি কোথায় পাওয়া যাবে, মানে বাঙালি শাকসবজি যেরকম ধরো কচুর লতি, আরো কলমি শাক, এইসব ব্যাপার। আর থার্ড হচ্ছে ভালো রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট কোথায় আছে। তো প্রথমে বলছি ভালো মাছ কোথায় পাওয়া যায়, শাকসবজি কোথায় পাওয়া যায়। যেটা ব্যাঙ্গালোরের সব থেকে পুরনো বাঙালি বাজার, সেটা হলো HAL মার্কেট, যেখানে আমি আজ পর্যন্ত দুবার গেছি। এক হচ্ছে আমার বিয়ের সময় কিছু বাজার করতে গেছিলাম, আর সেকেন্ড হচ্ছে তার আগে কলেজের পর একবার গিয়েছিলাম। এর বাদে আমার HAL মার্কেট যাওয়া হয়নি, আর ইনফ্যাক্ট ব্লগেও আমি আজ পর্যন্ত কভার করে উঠতে পারিনি, কারণ এখান থেকে অনেকটা দূর পড়ে যায় HAL মার্কেট। ঠিক গাড়ি ঘোড়া নিজেদের নেই, যে যাওয়া আসাটা খুব একটা সুবিধা হয় না। তবে কামিং ব্যাক টু দ্য টপিক, HAL মার্কেট, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের যেটা মার্কেট আছে একদম, ওটা আই থিঙ্ক HAL একটা বিবাহ ভবন আছে, কনভেনশন হল আছে, ওটার কাছাকাছি। লোকেশনটা আমি ট্রাই করব পিন করে দিতে ডেসক্রিপশনের মধ্যে, তোমরা ট্রাই করতে পারো। তো HAL মার্কেট হচ্ছে ব্যাঙ্গালোরের সব থেকে পুরনো বাঙালি বাজার। ওখানে সবকিছু পেয়ে যাবে, বাঙালি মাছ, শাকসবজি সবকিছু তোমরা ওখানে পেয়ে যাবে। ইনফ্যাক্ট ওখানে কিছু বাঙালি দোকান আছে, বাঙালি বই খাতা, ম্যাগাজিন, শাখা পলা, সিঁদুর সব পেয়ে যাবে। এবার তার বাদে আরো কিছু এরিয়াজ আছে। লাস্ট টপিকে একটা জায়গার নাম বাদ গেছে, যেরকম বোমসান্দ্রা, হেবাগড়ি, জিগনি, এই এরিয়ার মধ্যে, হেবগড়ি এরিয়ার মধ্যে কিন্তু বাঙালি পপুলেশন খুবই বেশি। আর মোস্টলি ওখানে আসে ট্রিটমেন্টের জন্য, যেটা নারায়ণ রুদালয় রয়েছে ওখানে। তো ওই হেবগড়ি এরিয়া, হেবাগড়ি আর কি, হেবাগড়ি বা হেবগড়ি যেভাবে প্রনাউন্সিয়েশন করো, ওই এরিয়ার মধ্যেও বাঙালি খাবার দাবারের মানে বাঙালি শাকসবজি, মাছ বাজার ভালো আছে। এদিকে দোমসান্দ্রাতে রয়েছে, কাডুগড়ি এরিয়াতেও কাডুগড়ি, চান্নাসান্দ্রা, এই এরিয়াগুলোর মধ্যে বাঙালি বাজার হাট রয়েছে। এর বাদে এখন আস্তে আস্তে ব্যাঙ্গালোরে অপরচুনিটি বেড়েছে, অপরচুনিটির সাথে সাথে ব্যাঙ্গালোরে আসা বাঙালি লোকজনদের পপুলেশন বেড়েছে, আর ওই পপুলেশনের সাথে সাথে ডিমান্ড বেড়েছে, আর ডিমান্ডের সাথে সাথে এখানে জিনিসের অ্যাভেলেবিলিটিও বেড়ে গেছে, মানে বাঙালি জিনিসের অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে। তার মধ্যে কিছু দোকান খুলেছে, যেমন কলকাতা 16 আনা, তারপরে সুস্বাদু, বাংলার বাজার সুস্বাদু। তো এই জায়গাগুলোর মধ্যে তোমরা বাঙালি শাক সবজি মাছ খুব ভালো পেয়ে যাবে। সুস্বাদুতে মাছ খুবই ভালো। এসেন্স অফ কলকাতা, হোয়াইটফিল্ডের কাছে যদি কেউ থাকো, এসেন্স অফ কলকাতাতে ট্রাই করতে পারো। মারাথালির কাছে রয়েছে কলকাতা 16 আনা, বেলান্দুরের কাছাকাছি রয়েছে এই যেটা বললাম সুস্বাদু। তো আশেপাশে এরকম অনেক দোকান আছে, গোবিন্দভোগ চাল থেকে আরম্ভ করে পাটালি গুড় সবকিছু পেয়ে যাবে। তবে এই হচ্ছে খাওয়ার দাওয়ারের ব্যাপার। এর বাদে তোমরা মাছের যেটা কথা বলছিলে, মাছের প্রশ্ন যেটা করো, প্রায় আমার কাছে এই কোশ্চেনটা আসে যে ভালো মাছ কোথায় পাওয়া যায়। তো আমি মাছের জন্য যেটা বললাম, সুস্বাদুতে খুব ভালো মাছ পাওয়া যায়। তার বাদে মাই চিকেন এন্ড মোরের পুরো চেইন রয়েছে পুরো ব্যাঙ্গালোরে। আই থিঙ্ক দে হ্যাভ 19 or 20 আউটলেটস রাইট নাও, জায়গায় জায়গায় রয়েছে। তো এই এরিয়াস, এই মাই চিকেন এন্ড মোরের আউটলেটেও তোমরা ভালো মাছ পেয়ে যাবে। কলকাতা থেকে আনা মাছ, কলকাতা থেকে আনা মাটন,
তার সাথে ওরা প্রতি থার্সডে করে কলকাতার থেকে শাকসবজি আনে। এখন গরম দিন চলছে তো এখন পাবে না, কারণ শাকসবজি আনতে আনতে নষ্ট হয়ে যায়। তবে ঠান্ডার দিনে মোটামুটি সব শাকসবজি পেয়ে যাবে। আর ওখানে মাছের ভ্যারাইটি, তোমরা আমাদের ব্লগ যারা ফলো করেছো, ব্লগের মধ্যে হয়তো নিশ্চয়ই দেখেছো যে মাই চিকেনের মোড়ে তোপসে, পার্শে থেকে আরম্ভ করে ট্যাংরা, কুচো চিংড়ি, সব রকমের সব ধরনের মাছ তোমরা মাই চিকেনের মোড়ে পেয়ে যাবে। তো ইনকেস যদি তোমরা আশেপাশে এদিক ওদিকে বাজারে না পাচ্ছ, মাই চিকেনের মোড়ে ডেফিনেটলি নিয়ারেস্ট মাই চিকেনের মোড়ে ট্রাই করলে কিছু না কিছু তোমাদের পেয়েই যাবে। তো এই ছিল হলো খাওয়ার দাওয়ার, মানে কাঁচা সবজি, কাঁচা বাজারের ব্যাপার। আর যেটা বললাম, শাক সবজিও তোমরা ওই সব এরিয়াসগুলোর মধ্যেই পাবে। তবে যখন 2007-এ আমি এসেছিলাম ব্যাঙ্গালোরে, তখন কিন্তু বাঙালিদের স্পেসিফিক যেগুলো কিছু সবজি রয়েছে, যেরকম কচু বা ধরো পটল, কাঁকরোল, এগুলো কিন্তু কিছুই পাওয়া যেত না। অলমোস্ট 2012-13-তে আমি ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে পটল দেখেছিলাম। আর তখন পটল আসতো কেজি 250 টাকা, 300 টাকা কেজি, সিজনের সময়। অফ সিজনে তো পাওয়াই যেত না। তো আমি দেখে তখন মাকে ফোন করে বলেছিলাম যে আমি এত বছর বাদে ব্যাঙ্গালোরে পটল দেখেছি, কারণ গরম দিনে ওরকমভাবে বাড়িতে যাওয়া হতো না। তো যাই হোক, এখন যেরকম তোমরা পটল, কাঁকরোল এগুলো মোটামুটি সব যে কোনো সবজির দোকানে পেয়ে যাবে। ইনফ্যাক্ট তোমরা যদি ডানজোর থেকে, বা ডানজো তো এখন আর খুব একটা নেই, ব্লিঙ্কিট বলো, ইনস্টামার্ট বলো, ওখানেও যদি তোমরা সার্চ করো, গোবিন্দভোগ চাল থেকে আরম্ভ করে ইঞ্জিনের তেল সবকিছু পেয়ে যাবে। তোমরা দেখেছোই, আমরা ফরচুনে পর্যন্ত আমাদের এখানে সব কিছু পাওয়া যায়। তো এই হচ্ছে বাজারের ব্যাপার। সেকেন্ড যেটা সেকেন্ড কোশ্চেন হচ্ছে মেইনলি, ওটা হচ্ছে হলো বাঙালি খাবার দাবার, মানে রেডিমেড খাবার দাবার। ধরো বাঙালি কাটলেট, স্ন্যাক্স, রোলস, তারপর থালি, বিরিয়ানি, এগুলো কোথায় পাওয়া যায়? এবার এখানে এটা খুব সিম্পল অ্যান্সার আমি দেবো। জোম্যাটো খোলো, জোম্যাটোতে সার্চ করো, তোমরা প্রচুর রেস্টুরেন্টস পেয়ে যাবে। ছোট ছোট রেস্টুরেন্টস ভরে রয়েছে। আবার বলছি, আজ থেকে যখন 17 বছর আগে প্রায় আমি যখন ব্যাঙ্গালোরে আসি, তখন খুঁজে খুঁজে হয়রান হয়ে যেতাম। ইলেকট্রনিক সিটিতে আমরা থাকতাম চান্দাপুরার থেকে ইলেকট্রনিক সিটিতে আসতাম। ওখানে একটা ছোট্ট দোকান ছিল ইনফোসিসের কাছাকাছি, নাম আমার মনে নেই। ওটা হচ্ছিল আমাদের নিয়ারেস্ট মানে বাঙালি খাবার পাওয়া যাওয়ার মতো দোকান ছিল। ওখানে ভাত ডাল মোটামুটি থালি পাওয়া যেত, তাও শুধু দিনের বেলা, দুপুরবেলা পাওয়া যেত। অফিস কেন বলছি, উইকডেজে আসা হতো না, কারণ আমাদের কলেজ থাকতো। আর উইকেন্ডসে বন্ধ থাকতো, কারণ ওখানে অফিসেসগুলো বন্ধ থাকতো। তো উইকেন্ডে আমাদের যদি খেতে হতো, সে আমাদের নিয়ারেস্ট ছিল ওয়াসিস মলের কাছে, কোরবাংলা 6 ব্লকে ভজহরি মান্না। তার বাদে ছিল আরেকটা রেস্টুরেন্ট, হেরিটেজ অফ বেঙ্গলটা দোকানটা এখন বন্ধ হয়ে গেছে। আর তার থেকেও যদি আমরা স্যাটারডে সানডে করে আমরা যদি ইনকেস বই খাতা কিনতে মেজেস্টিক যেতাম, ওখানে সুরুচি হোটেল আছে। সুরুচি হোটেলের পাশে 1-2 ছোট ছোট বাঙালি হোটেল ছিল। তো হ্যাঁ, এটা আরেকটা ব্যাপার যে মেজেস্টিকের আশেপাশেও তোমরা বাঙালি, কটনপেট এরিয়া, নাগরাজপেট, এই এরিয়াগুলোর মধ্যে বাঙালি একটু মেজরিটি বাঙালি কনসেন্ট্রেশনটা একটু বেশি পাবে। তো ওখানে বাঙালি হোটেল আছে। তবে যেটা এখন বলছি, সেই 17 বছর আগের কথা আর এখনের মধ্যে অনেক পার্থক্য। তখন খুঁজে খুঁজে বাঙালি হোটেল বের করতে হতো। এখন রাস্তায় হাঁটতে চলতে অনেক বাঙালি বিরিয়ানির রেস্টুরেন্ট, জোম্যাটোর থেকে তো প্রচুর অর্ডার করতে পারবে। বিরিয়ানি বাই কিলো, বং বিরিয়ানি, ভজহরি মান্না, কলকাতা 16 আনারই রেস্টুরেন্ট আছে, 16 আনা রেস্টুরেন্ট। তারপরে বাঙালি বিরিয়ানি আর কোথায় পাওয়া যায়, পটফুল থেকে বাঙালি বিরিয়ানি অর্ডার করতে পারবে। তো বাঙালি বিরিয়ানি প্রচুর 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 জায়গায় খুলে গেছে। ইনফ্যাক্ট আমিনিয়ারও একটা ব্রাঞ্চ খুলেছে, নিউ আমিনিয়া নাকি, না নট আমিনিয়া, নিউ আরসালান করে একটা দোকান খুলেছে। আমিনিয়া আসার কথা শুনেছি, নিউজে পড়েছিলাম যে আমিনিয়াও নাকি ব্যাঙ্গালোরে একটা চেন খুলতে চাইছে। তো খাওয়ার দাওয়ার নিয়ে আই ডোন্ট থিঙ্ক তোমাদের কোনো রকমের চিন্তা করার দরকার আছে। জোম্যাটোতে একটু সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, গুগলে একটু সার্চ করো বাঙালি রেস্টুরেন্ট, আশেপাশে প্রচুর দোকান আছে। হিয়ার মাঝে কলকাতা, চাকুম চুকুম, স্ন্যাক্সের জন্য সুস্বাদু, আশেপাশে যদি তোমরা বেলান্দুরের আশেপাশে থাকো, স্ন্যাক্সের জন্য রয়েছে, সুস্বাদু রয়েছে। আর কাঠি রোলের দোকান হাঁটতে চলতে অলি গলিতে পেয়ে যাবে। তো খাওয়ার দাওয়ারের ব্যাঙ্গালোরে বাঙালি খাওয়ার দাওয়ারের যেটা খোঁজ ছিল একসময়, যেটা স্ক্যারসিটি ছিল, সেটা এখন একেবারেই নেই। রাস্তায় হাঁটতে চলতে তোমরা বাঙালি খাবার পেয়ে যাবে, জাস্ট একটু সার্চ করার প্রয়োজন। এবার থার্ড টপিকে যাই, যেটা হচ্ছে কালচার, মানে বাঙালি কালচার ইন ব্যাঙ্গালোর। তবে দেখো, বাইরে বেঙ্গলের বাইরে, মানে পশ্চিমবঙ্গের বাইরে যদি তোমরা বাঙালি কালচার ওইভাবে খোঁজার চেষ্টা করো, সেটা কতটা তোমরা সাকসেসফুল হবে আমি ঠিক বলতে পারবো না।
হ্যাঁ, যেখানে বেঙ্গলি মেজরিটি রয়েছে, যেমন ধরো ত্রিপুরা রয়েছে, আসাম রয়েছে, ওইসব জায়গায় যদি তোমরা বাঙালি কালচার সার্চ করো, অবভিয়াসলি ওখানের মধ্যে তোমরা ভালো বাঙালি কালচার পেয়ে যাবে। তবে ব্যাঙ্গালোরে বাঙালি কালচার বলতে যেটা আমি তোমাদেরকে দিতে পারবো, যতটুকু ইনফরমেশন আমি তোমাদেরকে দিতে পারবো, সেটা হচ্ছে যে ব্যাঙ্গালোরে প্রচুর বাঙালি কমিউনিটিস ফর্ম হয়েছে। সেইখানে তোমরা বেঙ্গলি কালচার যদি খোঁজার চেষ্টা করো নিশ্চয়ই পাবে। যেমনটা বললাম, বেঙ্গলি মেজরিটি এরিয়াসগুলোর মধ্যে কথাবার্তা, লোকজন ওসব পেয়ে যাবে। আর কালচার বলতে এখানে রয়েছে প্রচুর অ্যাসোসিয়েশনস, যেগুলো লাস্ট আই থিঙ্ক 10 থেকে 15 বছরের মধ্যে প্রচুর অ্যাসোসিয়েশনস ফর্ম হয়েছে। বাঙালিদের কালচার বলতে সব থেকে ইম্পর্টেন্ট হলো দুর্গাপুজো। আর কম্প্যারিজনে আমি তোমাদেরকে বলছি, 2007 যখন আমি ব্যাঙ্গালোরে এসেছিলাম, অনেক 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 রিসার্চ করার পর আমি জানতে পেরেছিলাম পুরো ব্যাঙ্গালোর জুড়ে 17টা দুর্গাপুজো হয়, অনেক স্ক্যাটার্ড, দূরে দূরে। একটা যেটা মানে চান্দাপুরতে আমি থাকতাম, যেমনটা বলেছি, নিয়ারেস্ট আমাদের যেটা দুর্গাপুজো হতো সেটা ছিল কোরবাংলার সারথি সোশিও কালচারাল দুর্গাপুজো ছিল আমাদের নিয়ারেস্ট দুর্গাপুজো। তারপরে আরেকটু কাছে একটা দুর্গাপূজা হওয়া শুরু হলো, সেটা ছিল হেব্বাগড়িতে। তারপর আবার 2011 থেকে ইলেকট্রনিক স্টেজে দুর্গাপূজা হওয়া শুরু হলো। এইভাবে আস্তে আস্তে দুর্গাপূজার, যেমনটা বললাম আগের বারও, যেভাবে বেঙ্গলি পপুলেশন আস্তে আস্তে বাড়া শুরু করলো, ওইভাবে আস্তে আস্তে বেঙ্গলি অ্যাসোসিয়েশনসও বাড়া শুরু করলো, ওইভাবে পুজোর সংখ্যাও বাড়া শুরু হয়েছে। 2007 যেখানে 17টা পুজো আমার জানার মতো ছিল, লাস্ট ইয়ারে দুর্গাপুজোর একটা আর্টিকেল এসেছিল ব্যাঙ্গালোরে, যেখানে পুরো ব্যাঙ্গালোর জুড়ে 205টা পুজো হয়েছিল, মানে 2023-এ 205টা পুজো হয়েছিল। আর দ্য নাম্বার ইজ অবভিয়াসলি ইনক্রিজিং এভরি ইয়ার। আর তার বাদে এগুলো হচ্ছে রেকগনাইজড জানা পুজো। তার বাদে ছোট ছোট সোসাইটির মধ্যে ঘট পুজো হয়, কোনো সোসাইটির মধ্যে ছোট ছোট করে দুর্গা পুজো হচ্ছে, সেগুলোর কাউন্টিংয়েও নেই। তো 217টা পুজো ইন 2007 টু 2023-তে 205টা পুজো। তো সংখ্যাটা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে বাড়ছে। 17 বছরে অলমোস্ট 200টা পুজো বেশি। যাই হোক, এটা ছিল পুজোর ব্যাপার। এবার এই পুজোগুলো যে অ্যাসোসিয়েশনসগুলো করে, যেমন ধরো সারথি সোশিও কালচারাল বা বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর করে একটা ফেসবুকে গ্রুপ পেয়ে যাবে, সেই গ্রুপে তোমরা জয়েন করতে পারো। ওখানে অনেক বাংলা নিয়ে চর্চা হয়, বাঙালিদেরকে নিয়ে উৎসাহ দেওয়া হয়। তো সেখানে ওই বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোরে একটা দুর্গা পুজো করে। এরকম অনেক 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 পুজো আছে। সেই পুজোর যদি পুরো লিস্ট আমি দেওয়া শুরু করি, ওই প্রত্যেকটা পুজোর নাম যদি বলা শুরু করি, এই পুরো ভিডিওটা শুধু পুজো নিয়েই কেটে যাবে। সেটা আলাদা করে একটা ভিডিও যদি আমি পারি পুজোর একটা দিয়ে, তখন আমি তোমাদেরকে জানাবো। তবে কিছু কিছু মেইন পুজো রয়েছে, যেমন ইলেকট্রনিক সিটির ইসিসি এর দুর্গা পুজো, আরটি নগরের দুর্গা পুজো। হ্যাঁ, আবার আমি অনেক কিছু জায়গা কিন্তু তোমাদেরকে তখন বলতে মিস করে গেছি, কারণ ডাইরেক্ট কথাবার্তার মধ্যে রয়েছে। তো একটা কিছু কিছু জায়গা হয়তো মিস করে, যেমন বলেছিলাম জিগনি বোমসান্দ্রা এই এরিয়াটাতে প্রচুর বাঙালি কনসেন্ট্রেশনটা বেশি। আরটি নগর করে একটা জায়গা আছে, ওখানে বাঙালি কনসেন্ট্রেশনটা বেশি। তো আরটি নগরের সর্বজনীন দুর্গাপুজোটা অনেকটা ফেমাস, অনেক বড় করে ওখানে পুজো হয়। আর আরটি নগরে লাস্ট ইয়ার ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে জগদ্ধাত্রী পুজোও করেছে। তো বাঙালি কালচার আস্তে আস্তে ওইভাবেই গ্রো করছে। এবার বাঙালি কালচারের সাথে রয়েছে বাঙালি সাহিত্য। এখানের মধ্যে বই খাতা কিনতে গেলে তোমরা কিছু কিছু জায়গা আছে ওখানে পেয়ে যাবে। যেমন বললাম, ওই সুস্বাদুতে যদি যাও তোমরা, সুস্বাদুতে বাঙালি ম্যাগাজিনস ওগুলো পেয়ে যাবে, বাঙালি বই খাতা পেয়ে যাবে। ওরা বাংলার কমিক্স ওগুলো সব এনে দেয়, তোমরা যদি বলো সেগুলো পেয়ে যাবে। অ্যামাজনে বাংলা বই, সব বই খাতা পেয়ে যাবে। এর বাদে বাংলা পড়া লেখা শিখতে, সেটা তোমাদের নিজস্ব একটু চেষ্টা করতে হবে। ব্যাঙ্গালোরে অ্যাজ এ থার্ড ল্যাঙ্গুয়েজ কিছু কিছু স্কুলসে বাংলা ইজ অ্যাডমিসিবল, যেমন ধরো বলডুইনস হাই, তারপরে আরও স্কুলের নাম আমি ভুলে যাচ্ছি। কিছু কিছু স্কুলসের মধ্যে বাংলা ইজ অ্যান অপশন, যেটা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমরা মানে তোমাদের ছেলেমেয়েরা যদি পড়ে ওই স্কুলগুলোতে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে নিতে পারে, অপ্ট করতে পারে। এর বাদে বাঙালিদের কালচার বলতে ওই পুজো পার্বণ, ওইগুলোই পয়লা বৈশাখ রয়েছে, রবীন্দ্র জয়ন্তী রয়েছে, এগুলো সব ওই কিছু কিছু অ্যাসোসিয়েশনস আছে। যদি তোমরা চাও সেই অ্যাসোসিয়েশনসগুলো জয়েন করতে পারো। সেই অ্যাসোসিয়েশনের মেম্বার হলে ওই অনুষ্ঠানগুলো ওরা করে, তখন ইউ ক্যান বি পার্ট অফ দোজ ইভেন্টস। তার বাদে তোমরা নিজেরা যদি কোনো সোসাইটিতে থাকো, ওখানে একটা অ্যাসোসিয়েশন বানিয়ে নাও, বা ওরকম লোকজনদের সাথে একসাথে জোট হয়ে
ওরকম কোনো অনুষ্ঠান সেলিব্রেট করো যেমন আমরা করি। মহালয়ার দিন পল্লবীদের সাথে যখন থেকে আমাদের দেখা হয়েছে, পল্লবীদের সাথে আমরা মহালয়ার দিন একসাথে দেখা করা, খাওয়া দাওয়া করা, এগুলো নিজেদের একটা কালচারাল, মানে আমাদের যে বাঙালিয়ানাটা সেটাকে বজায় রাখার একটা প্রচেষ্টা। তো আমি যেহেতু আবার বলছি, আমি প্রবাসী বাঙালি, আমি ছোটবেলার থেকে বড় হয়েছি। আমার জন্য নস্টালজিয়াটা, মহালয়ার নস্টালজিয়াটা যেটা সবাই নিয়ে খুব আলোচনা করে, মহালয়ার নস্টালজিয়াটা আমার কিন্তু রেডিওতে ভোর 4টা-5টার সময় উঠে মহিষাসুর মর্দিনী শোনা না, আমি রেডিওতে ওরকমভাবে শুনি নেই। যতদিনে আমি বড় হয়েছে ততদিনে রেডিওর ওই চলটাই চলে গেছিলো। আমার জন্য সকালে উঠে টিভি চালিয়ে টিভির মধ্যে মহিষাসুর মর্দিনীর টেলিকাস্ট দেখা, তার সাথে মেয়ে জেঠু বড় জেঠু মিউজিক সিস্টেমের মধ্যে ক্যাসেট লাগিয়ে, বা তারপরে যখন আস্তে আস্তে আরেকটু ডেভেলপ হলো তখন সিরিজ চালিয়ে মহিষাসুর মর্দিনী চালানো হতো। আর সেই কালচারটাকেই আমরা এখানে এখন নিয়ে এসেছি। আমরা ইউটিউবে মহিষাসুর মর্দিনী চালিয়ে মহালয়ার দিন সকালে ভোরে উঠি। তবে কিছু জিনিস যেটা আমি পার্সোনালি মিস করি সেটা হচ্ছে আসামে যেরকম একটা কালচার রয়েছে, সকালে উঠে প্রভাত ফেরি হয়, মানে মহালয়ার দিন সকালে উঠে পুরো প্রসেশন বের হয়, একটা পুরো দুর্গা রূপে সব সাজানো হয়, লোকজন সাজে হাঁটে, পুরো সকালবেলা একটা ভালো প্রসেশন বের হয়, গান হয়, নাচ হয়। তো ইট ফিলস ডিফারেন্ট। সকাল সকাল সব লোকজন রাস্তাঘাটে ভিড় হয়ে থাকে, সেই জিনিসগুলো এখানে মিস করি অবভিয়াসলি। সেই জিনিসগুলো হয়তো আস্তে ধীরে কিছুটা হবে, কিছুটা হবে না, কিছু জিনিস আমাদের বাদ দিতে হবে। বাট যেটা বলছিলাম, কালচার, এই জিনিসগুলোর থেকেই যতটুকু আমরা কালচার ধরে রাখতে পারি এগুলো চেষ্টা করি। তো যদি তোমরা ওই কালচার ধরে রাখতে চাও, ইদার নিজেরা চেষ্টা করতে হবে, অর ইউ ক্যান বি পার্ট অফ দোজ লার্জার অর্গানাইজেশনস। অনেক অর্গানাইজেশন আছে, একটু ফেসবুকে যদি সার্চ করো বা গুগলে সার্চ করো, সেগুলোর ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। 1-2টা অর্গানাইজেশনের লিঙ্ক বা ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা চেক আউট করে নিতে পারো। অ্যান্ড লাস্টলি লেটস টক অ্যাবাউট পিপল, লোকজন। বাঙালি লোকজনদের সাথে কানেক্ট রাখাটা সত্যি খুব প্রয়োজন হয়ে যায়, স্পেশালি যখন তোমরা এত দূর থেকে মানে বাড়ি ছেড়ে অন্য নতুন জায়গায় আসো, তখন কিছু যদি জানাশোনা লোক থাকে বা অ্যাটলিস্ট কথা বলার কেউ থাকে, সেটা অনেকটা হেল্প করে। আই রিয়েলি অ্যাডমিট দিস। আমার এই জিনিসটা নিয়ে আমার কোনোদিনও প্রবলেম হয় না, কারণ আমি যখন এসেছি, আমি পড়াশোনার জন্যই এসেছিলাম ব্যাঙ্গালোরে। তো কলেজে যখন অ্যাডমিশন নিয়েছি, কলেজে অবভিয়াসলি বাঙালি, আমাদের ইনফ্যাক্ট আসাম থেকে বাঙালি আমি পেয়ে গেছিলাম। তো আমাদের ওই কথাবার্তার মেন্টালিটিটাই আমাদের অন্যরকম, মানে মিলে যেত। প্লাস বাঙালি বন্ধু বান্ধব পেতে বা কথা বলতে আমাদের কোনোদিনও অসুবিধা হয়নি। তো যতদিন কলেজে ছিলাম, বন্ধু বান্ধবরা ছিল, কলেজের বন্ধু বান্ধবরা ছিল বাঙালি। তারপরে যখন আমি কলেজ থেকে বের হলাম, ততদিনে ভাই চলে আসলো, রাহুল চলে আসলো, ওরা এখানে কলেজে অ্যাডমিশন নিয়ে নিল। তো তারপর কিছু বাঙালি কালিগসদের সাথে দেখা হয়, মানে পরিচয় হয়ে গেল। তার ওদের সাথে সবকিছু নিয়ে আমি কোনোদিনও ওই বাঙালি কথা বলা, বাঙালিদের গ্রুপের ইয়েটা মিস করিনি। আর তারপরে আস্তে ধীরে তো মানে আমার বোনেরও বিয়ে হয়ে গেল, একটা পুরো মানে আমার ফ্যামিলির দূরে লতাপাতার অনেকজন এখানে চলে আসলো। তো আই নেভার মিসড দ্যাট কমিউনিটি ফিলিং, বেঙ্গলি কমিউনিটি ফিলিং ইন ব্যাঙ্গালোর। তো সরি, তো একটা কথা এটা আমি বলবো যে যদি তোমরা এখানে আসছো আর তোমাদের পরিচিত কেউ এখানে ব্যাঙ্গালোরে রয়েছে, ডেফিনেটলি চেষ্টা করো যে ওদের সাথে একটু টাচে থাকতে। বন্ধু থাকুক, বান্ধবী থাকুক, কোনো দাদা দিদি বৌদি মাসি কাকা জেঠা যেই থাকেন না কেন, ওদের সাথে একটু কানেক্ট রাখার চেষ্টা করো। তার বাদে এখানে আসলে অবভিয়াসলি বন্ধুত্ব হয়েই যাবে। আর যারা একেবারেই কাউকে চেনো না, ব্যাঙ্গালোরে এসে কোনো রকমেরই কারোর সাথে কোনো টাচ নেই, বা ধরো ব্যাঙ্গালোরে এসেছো একেবারেই নতুন তোমরা, তো তোমরা যদি চাও, এখানে ছোট ছোট অ্যাসোসিয়েশনস আছে, সেগুলোতে যোগ করে নিতে, মানে সেগুলোতে যদি তোমরা জয়েন করো, তাহলে তোমাদের অনেকটা একটা কমিউনিটি বিল্ড হয়ে যাবে। সেই কমিউনিটিতে তোমরা যোগ হলে তোমাদেরও ভালো লাগবে। তার বাদে যদি তোমরা মানে আরো অন্য বন্ধুত্ব খুঁজছো, সেই তোমাদেরকে বললাম বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর করে গ্রুপ আছে, সেখানে তোমরা অনেকের সাথে কথা বলতে পারো। দে আর ভেরি হেল্পফুল। তোমাদের কোনো রকমের প্রশ্ন থাকলে ওখানে জিজ্ঞাসা করতে পারো, কোনো রকমের কোনো কোয়েরি, কোনো রকমের কোনো হেল্প চাই, সেখানে তোমরা নিশ্চয়ই জানাতে পারো। তার বাদে যদি তোমরা আমাদের সাথে কোনো রকমভাবে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, আর এটা বলে দিই তার আগে যে অবভিয়াসলি আস্তে ধীরে, যেটা আমি বলছিলাম যে বিয়ে শাদী হয়ে গেছে আমাদের এখন, তো সবকিছু মিলিয়ে আমাদের এখানে একটা বেঙ্গলি কমিউনিটি অলরেডি ফর্ম হয়ে গেছে, নিজেদের একটা বাংলা কমিউনিটি ছোটো মোটো আমাদের যেটা আছে। আমার
বোন আছে, ভাই আছে, ফ্যামিলিজ এদিকে ওদিকে রিলেটিভসরা রয়েছে, তার বাদে পল্লবীদের সাথে অর্পিতাদের সাথে দেখা হওয়ার পরে কৌস্তবরা আছে। তো সবকিছু মিলিয়ে আমার একটা নিজস্ব মানে কি বলবো, আমি ওই বাঙালি কমিউনিটিটা মিস করি না এখানে। তো তোমরা যদি এরকম কমিউনিটি, তার বাদে এখন আরেকটা কথা বলে দিই যে তার বাদে এখন যখন আমরা ব্লগিং শুরু করেছি, তো একটা আমাদের বেঙ্গলি কমিউনিটি ফর্ম হয়ে গেছে, ইউটিউবার্স কমিউনিটি। তো সেটা সত্যি আমাদেরকে এত মানে আমরা একজন আরেকজনের ভিডিওস দেখি, একজন আরেকজনকে এনকারেজ করি, আমাদের এত ভালো লাগে জিনিসটা। বাড়ির বাইরে দিজ আননোন ফেসেস যারা একসময় আননোন ছিল, they have become our family, extended family now. বন্ধু বান্ধব বলো, মানে আমাদের কোনো রকম অসুবিধা হয় না। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ আই সেড, যে চারটা জিনিস দরকার পড়ে। লাস্ট হচ্ছে পিপল, মানুষ, মানে জানাশোনা, ভাষা জানা, নিজের আইডিয়াস শেয়ার করার মতো যদি মানুষ আমরা পাই, সেটা লাইফটাকে খুব ইজি করে দেয়, স্পেশালি যখন আমরা বাড়ির থেকে এত দূরে নতুন জায়গায় আসি। তো তোমরা যদি চাও ওরকম একটা কমিউনিটি নিজেদের বানিয়ে নিতে পারো, আর তার সাথে যদি আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, সেটাও তোমরা একদম উইথাউট এনি হেজিটেশন প্লিজ আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারো। ইউটিউব চ্যানেলের মধ্যেই আমাদের ইনস্টাগ্রাম আইডিও দেওয়া আছে, ইনস্টাগ্রাম আইডিতেও আমাদেরকে পিং করে নিশ্চয়ই তোমরা আমাদের সাথে কানেক্ট করতে পারো। উই উড বি মোর দেন হ্যাপি টু কানেক্ট উইথ ইউ গাইজ। যতটা পারবো, যদি কোনো রকমের প্রয়োজন হয়, দরকার হয়, তোমাদের কোনো রকমের ইনফরমেশন চাই, আমরা যতটা পারবো শেয়ার করব। এই ভিডিওর মাধ্যমেও আমি তোমাদেরকে সেটাই দেওয়ার চেষ্টা করছি। হোপফুলি তোমাদের সব রকমের কোয়েরিজ যেগুলো ছিল ওগুলোকে কভার করতে পেরেছি। যদি কিছু মিস হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আর কমেন্টের মধ্যে আমাকে লিখে জানিও যদি আমি কিছু মিস করে থাকি। আমি সেগুলো কমেন্টের মাধ্যমে অ্যান্সার দেবো। আরও একটা যদি ভিডিও বানাতে হয় আমি সেটাও দেবো। আর আরেকটা যেটা বললাম, পুরো দুর্গাপুজোর যেটা লিস্ট তোমাদেরকে বললাম, প্রচুর দুর্গাপুজো হয়, যেগুলো মেজর দুর্গাপুজো হয়, কোন কোন এরিয়াজে হয়, উইথ দেয়ার অ্যাড্রেসেস এন্ড এভরিথিং আমি তোমাদেরকে দিয়ে দেবো। দুর্গাপুজো বলাতে এখন আরেকটা কথা মনে পড়লো যে আমি একটা কথা মিস করে গেছি। বর্ষা যেটা দুর্গাপূজা হয়, বর্ষার দুর্গাপুজোটা, এটা আমাদের একদম সোসাইটির লাস্ট ইয়ার একদম আমাদের সোসাইটির পিছনে একটা মাঠ আছে, এখান থেকে হার্ডলি 200-300 মিটার হবে, ওখানেই পুজোটা হয়েছে। তো পুজো পালি ব্যাঙ্গালোরে প্রচুর হয়। পুজোর সময় তোমরা যদি মণ্ডপে যাও, বেঙ্গলি কালচার, বেঙ্গলি মানুষ, বাংলাকে মিস করবে না, এটুকু তোমাদেরকে বলতে পারবো। ওই এরিয়াস, ওই পুজোর সময় ওই লোক্যালিটিগুলো যেখানে যেখানে পুজো হয়, সেখানে একবারের জন্য ফিল করবে না যে তোমরা বাংলার বাইরে রয়েছো, এইটুকু তোমাদেরকে আশ্বাস দিয়ে বলতে পারি। তবে যাই হোক, আশা করছি তোমাদের সব রকমের কোয়েরিজগুলোর অ্যান্সার দিতে পেরেছি। যদি কিছু মিস করে থাকি প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমি ডেফিনেটলি চেষ্টা করবো এটার অ্যান্সার পরের কোনো ব্লগে যদি দিতে পারি দিয়ে দেবো। তবে আজকের এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের কোনো কাজে লেগেছে। যদি কোনো রকম কোনো হেল্প হয়ে থাকে আমাদের দেওয়া ইনফরমেশনগুলোর মাধ্যমে প্লিজ আমাকে জানিও সেটাও, আর যদি না হয়ে থাকে সেটাও জানিও। আর কি বলবো, তবে আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।